সম্মানীয় দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে টোটো চালানো নিয়ে একগুচ্ছ নতুন নির্দেশিকা আসতে চলেছে। সেই নিয়ে পরিবহন দপ্তরের নতুন আপডেট আপনাদের এই ভিডিওতে জানানো হবে। টোটো চালানোর ক্ষেত্রে একগুচ্ছ যে নিয়ম, সেই নিয়মে আপনারা কি সুবিধা বা কী অসুবিধায় পড়বেন, সম্পূর্ণ আপডেটটি আপনারা দেখুন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। এবার টোটো চালকদেরও বয়সসীমা করতে চলেছে পরিবহন দপ্তর। একই সঙ্গে একই ব্যক্তি আর একের অধিক টোটো কিনে ভাড়া খাটাতে পারবেন না। টোটোর দৌরাত্ম্য ঠেকাতে এবার এরকমই কিছু নিয়মকানুন আনছে রাজ্যের পরিবহন দপ্তর। যত্রতত্র চালানো যাবে না টোটো, নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চালাতে হবে ই রিক্সা। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নির্দিষ্ট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে টোটো চালকদের। খুব শীঘ্রই টোটোকে শৃঙ্খলাবদ্ধ করার নিয়মকানুন আনতে চলেছে পরিবহন দপ্তর। লাস্ট লাইন ভেহিকেল হিসাবে টোটো বা ই রিক্সাকে যুক্ত করা হয়েছিল গণপরিবহনে। মূল রাস্তা থেকে নিত্য যাত্রীদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই টোটোকে নিয়ে আসা হয়। এদিকে বাজারের টোটো আসার পরেই বহু বেকার যুবক নিজেদের কর্মসংস্থান খুঁজে নিয়েছে টোটো চালক হিসেবে। বর্তমান সময়ে যে হারে টোটোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নির্দিষ্ট নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলাচল করছে, তাতে রাস্তায় যানজট তৈরি হচ্ছে, অসুবিধে হচ্ছে পথচারীদের। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, প্রায় 10 লক্ষ টোটো রয়েছে বাংলা জুড়ে। নির্দিষ্ট রুট পারমিট না থাকার জন্য টোটোকে কন্ট্রোল করা কঠিন হয়ে উঠেছে। কিছু কিছু ক্ষেত্রে পরিবহন দপ্তরে অভিযোগ জমা পড়েছে, অবাঞ্ছিত টোটোর ভিড়ের কারণে সমস্যায় পড়তে হচ্ছে বাস চালক থেকে অ্যাম্বুলেন্স চালক সকলকেই। সেই কারণে রাজ্য সরকার স্থানীয় পুরসভা, পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি শৃঙ্খলাবদ্ধ নিয়ম আনতে চলেছে, যেখানে প্রত্যেক টোটো চালককে একটি রেজিস্ট্রেশন করাতে হবে গাড়ি চালানোর জন্য। এর ফলে রাস্তা জুড়ে অবাঞ্ছিত টোটোর ভিড় নিয়ন্ত্রণ করা যাবে। পরিবহন মন্ত্রী আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এক ব্যক্তি অনেক টোটো কিনে বাজারে ভাড়া খাটাচ্ছেন, এসব আর চলবে না। একজন ব্যক্তি একটাই টোটো কিনতে পারবেন। মূলত গরিব ও বেকার যুবকদের জন্যই এই টোটো চালানোর ব্যবস্থা। যাতে কোনো টোটো চালকের কাজ না যায় সেদিকেও নজর রাখবে প্রশাসন। তিনি আরও বলেন, রাজ্য সড়ক ও জাতীয় সড়কের মধ্যে ব্যস্ততম রাস্তায় যেন টোটো কোনোভাবেই না চলে সেদিকে নজর দেওয়া হবে। মূলত জাতীয় সড়কে টোটো চলার ফলে নিত্যদিন বেড়েছে দুর্ঘটনা, তাই হাইওয়েতে টোটো যাতে কোনোভাবেই না উঠতে পারে সেদিকে নজর দেওয়া হবে। বিভিন্ন পকেট রুটেই একমাত্র চলবে টোটো। এছাড়া আরও নতুন আপডেট চলে এসছে, সেটাও আপনারা দেখুন। বলা হচ্ছে, বেআইনি দাপট রুখতে এবার টোটোয় বসবে কিউআর কোড। কলকাতা শহর হোক বা গ্রাম, রাজ্যের সর্বত্রই রাস্তাঘাটে এখন টোটোর বেআইনি দাপট। এই রমরমা রুখতে এবার নয়া নীতি আনছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বেলাগাম যানকে লাগাম পরাতে তৎপর হয়েছে পরিবহন দপ্তর। এই মুহূর্তে গোটা রাজ্যে 20 থেকে 22 লক্ষ অবৈধ টোটো রয়েছে, কিন্তু এর সঠিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সরকারের হাতে নেই। তাই প্রথমে টোটো শুমারির সিদ্ধান্ত হয়েছে। জেলা, ব্লক, পুরসভা কিংবা নির্দিষ্ট কোনো পঞ্চায়েত এলাকার কোথায় কত টোটো চলছে তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করবে প্রশাসন। টোটোর মোটর ভেহিকেল আইনের আওতায় না পড়লেও বিকল্প উপায়ে তা নথিভুক্তর কাজ শুরু হবে। তারপর সমস্ত টোটোতে বসবে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেই টোটোর মালিকের নাম, যাবতীয় তথ্য, চলাচলের পরিধিসহ সমস্ত বিবরণ সামনে চলে আসবে। সেই সঙ্গে অন্যান্য গাড়ির মতো বিশেষ নম্বর সম্বলিত স্টিকারও দেওয়া হবে টোটোগুলিকে। শুধু তাই নয়, বাস বা অটোর যেমন নির্দিষ্ট রুট পারমিট থাকে, টোটোর ক্ষেত্রেও আগামী দিনে সেভাবেই যাতায়াতের পরিসর বেঁধে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।